2026 সালে যারা যারা মাধ্যমিক দেবে তাদের হাতে অনেক সময় কম। এর মধ্যে তোমাদের প্রিপারেশন করতে হবে। তোমরা সবাই জানো যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2রা ফেব্রুয়ারি থেকে আরম্ভ হবে, অর্থাৎ তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা সেই মাধ্যমিক পরীক্ষার টাইম কিছুটা এগিয়ে দিয়েছে, কেননা সামনে তোমার বিধানসভা ভোট এবং তোমাদের টেস্ট পরীক্ষা হবে নভেম্বর মাসে। তার মধ্যে তোমাকে সমস্ত সিলেবাস কিন্তু শেষ করতে হবে। এই কম সময়ের মধ্যে আমরা যে সাজেশন ভিত্তিক কীভাবে পড়ব এবং কোনগুলো পড়লে আমাদের ভালো রেজাল্ট হবে সেই নিয়ে কিন্তু আজকের আমরা আজকের ভিডিওটি বিশেষত অঙ্ক নিয়ে। এর আগে আমরা বীজগণিতের যে সাজেশন সেই সাজেশনগুলো দেওয়া আছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু সেই ভিডিওটা একবার দেখে সেই সাজেশন ভিত্তিক তোমরা অঙ্ক কিন্তু প্র্যাকটিস শুরু করে দাও, কারণ তোমাদের হাতে খুবই কম সময়, এই সময়ের মধ্যেই তোমাদের সমস্ত সিলেবাস কিন্তু কমপ্লিট করতে হবে। কিন্তু এই কম সময়ের মধ্যে এত সিলেবাস কমপ্লিট করা খুবই মুশকিল, তাই তোমাদের একটু সাজেশন ভিত্তিক পড়তেই হবে এবং যে যে সাজেশনগুলো আছে সেই সাজেশনগুলোই তোমরা কিন্তু এখন থেকেই প্রিপারেশন হতে শুরু করে দাও, তাহলে তোমাদের দেখবে টেস্টের রেজাল্ট সঙ্গে সঙ্গে তোমাদের মাধ্যমিক রেজাল্টও কিন্তু ভালো হবে। তাহলে এর আগে আমরা আলোচনা করেছি বীজগণিতের কোন অঙ্কগুলো তোমাদের ইম্পর্টেন্ট। আজকে আমরা আলোচনা করব পাটিগণিত নিয়ে, অর্থাৎ তোমাদের আগের সালে কোন অঙ্কগুলো এসেছিলো এবং এই সালে কোন অঙ্কগুলো আসার একটা খুব পসিবিলিটি আছে এবং আসবেই, এবং তোমাদের কিভাবে তোমাদের অঙ্কগুলো করলে তোমরা যে পাটিগণিতের যে অঙ্কগুলো আছে সবগুলি তোমরা কমন পাবে সেই নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। মাধ্যমিকের যাবতীয় তথ্য এই চ্যানেলে আমরা আপলোড করে থাকি। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো, তোমাদের প্রথমে জানতে হবে যে তোমাদের এই সিলেবাসে পাটিগণিতের কটা চ্যাপ্টার আছে। আমরা যদি দেখি তাহলে তোমাদের দেখো পাটিগণিতে মাত্র কিন্তু 3টে চ্যাপ্টার আছে। একটা সরলসূত্র কষা, একটা চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, আর একটা কি আছে অংশাধিক কারবার। সরলসূত্র আছে তোমার 31 পেজ, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস আছে 100 পেজে এবং অংশীদারি কারবার আছে কত 198 পেজে। অর্থাৎ তুমি যদি এই 3টে চ্যাপ্টার তুমি যদি ভালো মতো করতে পারো তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পাবে, অর্থাৎ তোমাদের পাটিগণিত থেকে তোমার কিন্তু 12 নম্বরের কোশ্চেন কিন্তু হবে। এই কোশ্চেন তোমাদের কিন্তু 12তে 12ই পেতে হবে। এই টার্গেট নিয়ে তোমাদের মাধ্যমিক বা যে টেস্ট এক্সাম সেই টেস্ট এক্সাম কিন্তু তোমাদের কিন্তু দিতে হবে। জেনে নিব যে এই পাটিগণিতের যে প্যাটার্ন মাধ্যমিকে কী কী টাইপের কোশ্চেন আছে সেটা আমরা জানবো। দেখো, প্রথমে বলি যে এমসিকিউ দেখো একটা থাকবে, একটাই করতে হবে, এখানে তোমার 1 নাম্বার। তারপর দেখো শূন্যস্থান অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এইখানে তোমাদের একটা প্রশ্ন থাকবে, একটাই করতে হবে, 1 নাম্বার। তারপর আছে দেখো ট্রু ফলস, এখানেও একটা থাকবে 1 নম্বরের এবং 1, এবং তোমার 2 নাম্বার অর্থাৎ SAQ তোমার দুটো থাকবে 2 নাম্বার করে, টোটাল কত 4। তাহলে এখানে দেখো তোমার কত হচ্ছে টোটাল 7 নাম্বার। এবং তোমাদের দুটো পাটিগণিত থাকবে, তার মধ্যে তোমাকে একটা করতে হবে, তাহলে 5 × 1 5, টোটাল কত হচ্ছে 12। তাহলে তোমার টার্গেট থাকবে এই 12তে 12ই পাওয়া। তাহলে আমরা কোন অঙ্কগুলো করলে আমরা 12তে 12ই পাবো সেইটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট। তার আগে তোমাকে বলি, দেখো এখানে 3টে কিন্তু অধ্যায় আছে। মাধ্যমিকে তোমার 2টো প্রশ্ন থাকবে, 2টো কোশ্চেন কিন্তু থাকবে, তোমাকে একটা কোশ্চেন করতে হবে। তাহলে তোমার হাতে কটা 3টে চ্যাপ্টার, তার মধ্যে এই 3টে চ্যাপ্টারের মধ্যে তোমাকে 2টো দিবে, একটা করতে হবে। তাহলে তুমি যদি এখানে 2টো চ্যাপ্টার যদি ভালো করে করো তাহলে কিন্তু তুমি একটা অঙ্ক কিন্তু কমন পাবে। এবং শেষে আমি বলে দেবো তুমি একটা চ্যাপ্টার করেও তুমি কিন্তু এই 5 নম্বর কোশ্চেন বা বড় কোশ্চেন তুমি কমন পাবে, এইটুকুটা শিওর আমি বলতে পারি। তাহলে আমরা প্রথমে আলোচনা করব এই সরলসূত্র কষা। এই সরলসূত্র কষার কোন অঙ্কগুলো এই 2026 সালে তোমার জন্য ইম্পর্টেন্ট সেটা কিন্তু তোমরা একটু খাতা কলমে দাগিয়ে নাও, কারণ এই অঙ্কগুলোই তুমি বারংবার প্র্যাকটিস করো, তাহলে এই অঙ্কগুলোর মধ্যেই তুমি 2026 সালে অঙ্ক তুমি কমন পাবে, এইটুকু শিওর। তাহলে তোমরা বই বা খাতা বের করো এবং 31 নম্বর পেজ তুমি যদি বের করো তাহলে তুমি সেই অঙ্কগুলো একটু দাগিয়ে নাও, কারণ এই অঙ্কগুলোই আসবে। দেখো অবজেক্টিভের জন্য যদি আমি বলি তাহলে এইখানে দেখো
ঊর্ধ্ববর্ণ আর অর্ধবর্ণ এই দুটো অবজেক্টিভ কিন্তু তোমাকে করে রাখতে হবে। এবার দেখো তুমি চলে আসো পেজ নাম্বার এই উদাহরণের এই দেখো যে 42 নাম্বার পেজ, এই 42 নাম্বার পেজের দেখো এই 25 এই অঙ্কটা, এই 25 নাম্বার অঙ্কটা তুমি করবে। তার সাথে সাথে দেখো দেখো এই প্রয়োগের এই 26 নাম্বার। তারপর দেখো এদিকে চলে আসো পেজ নাম্বার দেখো 44, এই 44-এর দেখো তুমি যে 29 এই 29 নাম্বার অঙ্কটা, 30 নাম্বার, এই 31 এবং পারলে 33 এই কটা অঙ্ক। এবং দেখো তুমি যদি 46 পেজের এই 46 পেজের এই 13 নম্বর অঙ্কটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং 8 নম্বরের অঙ্কটা 2 নম্বর কোশ্চেনের জন্য তুমি করে রাখতে পারো, শর্ট কোশ্চেনের জন্য। এবং এই 13 নম্বর অঙ্কটাতে কিন্তু 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। তার সঙ্গে সঙ্গে তুমি চলে এসো 47 পেজ, 47 পেজের যে অঙ্কগুলো বলছি এগুলো কিন্তু তুমি ভালো করে প্র্যাকটিস করো, কারণ এখান থেকে কিন্তু আসার একটা বেশি পসিবিলিটি আছে। তাদের মধ্যে 16, তোমার 19, এই 20 এই 3টে অঙ্ক, আর 46 পেজের এখানকার এই যে 13 নম্বর অঙ্কটা, এই 4টে অঙ্ক কিন্তু তুমি খুবই ভালো করে রাখো। তোমার 2026 সালের তোমার 2026 সালে এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং তোমরা যদি শর্ট কোশ্চেনের জন্য দেখো এইখানে যে শর্ট কোশ্চেনগুলো আছে সেই শর্ট কোশ্চেনগুলো তুমি কিন্তু অবশ্যই কিন্তু করে যাও, কারণ এইখান থেকে তোমার কিন্তু শর্ট কোশ্চেনগুলো আসবে। তাহলে তুমি যদি সরলসুদ কষা থেকে এই কটা অঙ্ক করতে পারো তাহলে একটা অঙ্ক কিন্তু তুমি কমন পাবে। অর্থাৎ যারা রিস্ক নিতে চাও না তারা তোমরা এই যে আর বাকি যে দুটো অধ্যায় আছে সে দুটো অধ্যায় কিন্তু করতে পারো। আমি বলবো যে 2026 সালে এই সরলসুদ কষা এবং অংশীদারি কারবার এই দুটো অধ্যায় কিন্তু তোমরা করে রেখো, কারণ এই দুটো অধ্যায় যদি তুমি করতে পারো তাহলে একটা অঙ্ক কিন্তু কমন পাবে। এরপর আমরা আলোচনা করব অংশীদারি কারবার, তারপর শেষে আলোচনা করব কি চক্রবৃদ্ধি সুদ ও সমাহার সুদ। এবার তোমাকে বলে রাখি, দেখো 2025 সালে সরলসুদ কষা কিন্তু আসেনি, তার মানে তোমরা ধরে নিতে পারো এই 2026 সালে সরলসুদ কষা থেকে কিন্তু অঙ্ক আসবেই। 2025 সালে এই চক্রবৃদ্ধি সুদ এবং অংশীদারি কারবার এই দুটো অধ্যায় থেকে একটা করে অঙ্ক এসছে, তাই এখান থেকে তোমার অঙ্ক নাও আসতে পারে, কিন্তু সরলসুদ কষা থেকে একটা অঙ্ক আসবেই। এবার বলে দেখো যে তোমাদের যেহেতু দুটো প্রশ্ন থাকবে তো একটা প্রশ্ন তোমার সরলসুদ কষা থেকে আসছেই, এবং দেখো আরেকটা কোশ্চেন তোমাকে অংশীদারি কারবার থেকে দিবে। তোমার এই যে 2 নম্বর চ্যাপ্টার চক্রবৃদ্ধি সুদ ও সমাহার সুদ, সমাহার বৃদ্ধি বা হ্রাস এই অধ্যায় থেকে অঙ্ক তোমার নাও আসতে পারে, কিন্তু তোমার সরলসুদ কষা এবং অংশীদারি কারবার এইখান থেকে তোমার একটা করে টোটাল দুটো অঙ্ক আসবে। তাই আমরা দেখে নেব 198 পেজের যে অঙ্কগুলো সেই কোন অঙ্কগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট সেটা তোমরা একটু দাগিয়ে নাও। যে 198 পেজ দেখো, এখান থেকে তোমার উদাহরণের এখান থেকে একটু দেখে নেবে যে অংশীদারি কারবার কত প্রকার, এটা অবজেক্টিভের জন্য তোমার দিতে পারে। তাছাড়া দেখো এই যে উদাহরণে দেখো এই যে 9 নম্বর অঙ্কটা, এই 9 নম্বর অঙ্কটা করতে পারো। এবং দেখো এখানকার যে 11 নম্বর, এই 11 নম্বর অঙ্কটা তুমি কিন্তু অবশ্যই করে যাও। এবং 203 পেজে যে অঙ্কগুলো তোমরা করবে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো 5 নাম্বার, তোমার 8 নাম্বার, তোমার 9 নাম্বার, তারপর দেখো 11 নাম্বার, এদিকে চলে এসো 12 নাম্বার এবং এই 14 নাম্বার। এই কটা অঙ্ক তুমি অবশ্যই কিন্তু করে যাও। এবং অবজেক্টিভের জন্য দেখো এই যে তোমার অনুসরণী 205 পেজের যে 17 যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু তুমি 2 নাম্বারের জন্য বা অবজেক্টিভের জন্য কিন্তু অবশ্যই করে যাও, কারণ এইখান থেকে তোমার কিন্তু এক প্রশ্ন আসবে। তোমাদের আগেই বলেছি যে 2 নাম্বারের দুটো প্রশ্ন কিন্তু আসবে, এবং অংশীদারি কারবার থেকে যদি তোমার 2 নাম্বার কোশ্চেন দেয় তাহলে এখান থেকে কিন্তু তোমার কিন্তু একটা কোশ্চেন আসবে। এবার আমরা আলোচনা করব তোমার এই চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস। দেখো চক্রবৃদ্ধি সুদ থেকে যেহেতু অঙ্ক চলে এসছে তাই এটা নিয়ে আমরা আলোচনা করব না, আমরা আলোচনা করব সমাহার বৃদ্ধি বা হ্রাস। এখান থেকে কিন্তু অঙ্ক আসেনি, এবং এই যে অংশটা এই অংশটা থেকে দেখো গত 2-3 বছর ধরে কোনো অঙ্ক আসেনি। তাই আমরা এই চ্যাপ্টারের
বা এই অংশের কয়েকটা অঙ্ক আমরা অবশ্যই করে যাব এবং সেটা দেখো 100 পেজ। 100 পেজের যে কোন অঙ্কগুলো অর্থাৎ সমাহার বৃদ্ধি যে অঙ্কগুলো সেগুলো আমরা কয়েকটা অবশ্যই তোমাদের করে যাও যারা রিস্ক নিতে চাও না। দেখো এখান থেকে দেখো যে 117 পেজের দেখো এই যে 6 নাম্বার, এই 9 নাম্বার, এই 10 নাম্বার, তারপর এদিকে চলে এসো এখানকার দেখো 11 নাম্বার, তারপর দেখো 13 নাম্বার এবং দেখো 15 নাম্বার। এই কয়েকটা অঙ্ক তুমি অবশ্যই কিন্তু করে যাও, তাহলে তুমি দেখো একটা অঙ্ক কিন্তু তুমি কমন পাবে। এবং দেখো তোমার টার্গেট থাকবে এই মাধ্যমিকে অর্থাৎ পাটিগণিতে যে 12, বীজগণিতে যে 17 ছিল, 16 ছিল, 16তে 16 এবং প্রত্যেকটা অংশ থেকে তুমি বা প্রত্যেকটা যে ভাগগুলো আছে সে ভাগ থেকে যদি তুমি ফুল নাম্বার পাও তাহলে কিন্তু তোমার একটা ভালো স্কোরিং কিন্তু অবশ্যই হবে। তাই আশা করি তুমি যে সাজেশনগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু তুমি এখন থেকেই প্র্যাকটিস করো, তাহলে তোমার মাধ্যমিকে অবশ্যই তুমি অঙ্কে একটা ভালো স্কোর করবে। তাই এই ভিডিওটি আর লম্বা না করে এই পর্যন্ত শেষ করলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তুমি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।